ঘুমাও ঘুমাও প্রতাপ নারায়ণের ছেলেরা, এটাই তোমাদের এই সোনার বিছানায় শেষ রাত। আজ থেকে তোমাদের বিছানা হবে পাথরের আর বালিশ হবে অন্ধকার। ওটা ওটা কিসের শব্দ? কে কে ওখানে? এত অন্ধকার কেন? ভাইরা ভাইরা ওঠো, কেউ কি জেগে আছো? বাঁচাবে কে রে? তোদের বাবা, ওই বুড়ো রাজা। ও তো এখন ঘুমাচ্ছে। আমার মায়ায় আজ রাতে এই প্রাসাদের কেউ জাগবে না, শুধু তোরা জাগবি, যন্ত্রণায়, ভয়ে আর অসহতায়। তুই কে? কি চাস তুই আমাদের কাছ থেকে? চলে যা, চলে যা এখান থেকে, নইলে আমাদের বাবার সৈন্যরা তোকে মেরে ফেলবে। সৈন্য? তোদের সৈন্যরা আমার এক ফুঁয়ে ছাই হয়ে যাবে। আমি 1000 বছরের জাদুকরি ডাইনি। এখন আমার তোদের 3 ভাইকে দরকার। তোদের প্রাণ শক্তি দিয়ে আমি চিরকাল বেঁচে থাকবো। চল আমার সাথে, চল মায়াপুরীর অতল কাহবারে। সুবর্ণ, নীলাভ, তোমরা কোথায়? এই বিছানাগুলো এলোমেলো কেন? মেঝেতে এই পোড়া দাগ কিসের? আমার ছেলেরা কোথায়? মহারাজ, মহারাজ! উঠুন, উঠুন মহারাজ, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে রানী? এভাবে আমার নিদ্রা ভঙ্গ করলে কেন? মহারাজ, সর্বনাশ হয়ে গেছে। ছেলেরা নেই, 3 ছেলের কেউ নেই। ওদের ঘরে শুধু পোড়া দাগ আর কেমন বিচ্ছিরি গন্ধ। কেউ ওদের তুলে নিয়ে গেছে। কি কি বলছো তুমি? আমার 3 পুত্র নেই? তাহলে আমার 3 পুত্র কোথায় গেল? প্রহরী, প্রহরী! আদেশ করুন মহারাজ। প্রহরী, তোমরা থাকতে আমার 3 পুত্র কোথায় গেল? আগে মহারাজ, ক্ষমা করবেন, আমরা কেউ কিছু দেখিনি। রাতে হঠাৎ আমাদের সবার চোখে ঘুম নেমে এসেছিল, যেন কেউ আমাদের উপর মন্ত্র পড়েছে। আমরা সকালে জেগে দেখি প্রাসাদের সব মশাল নিভে গেছে আর চারদিকে পোড়া গন্ধ। পোড়া গন্ধ? তার মানে ওই পিশাচিনী, ওই পিশাচিনী আমার পুত্রদের তুলে নিয়ে গেছে। আমার পিতাজি বলেছিলেন সেই ডাইনি একদিন প্রতিশোধ নেবে। আজ সত্যি সত্যি আমার 3 রত্নকে ওই রাক্ষসী চিনিয়ে নিয়ে গেল। আমার ছেলেরা, আমার বুকের ধন, ওই পিশাচিনী ওদের কোথায় নিয়ে গেল? ওরা কি বেঁচে আছে? ওদের ভয় করছে না? সুবর্ণ তো অন্ধকারে ভয় পায়, নীলাভ একা থাকতে পারে না। আমার ছেলেরা, মহারাজ, মহারাজ, আমার ছেলেদেরকে আমার বুকে ফিরিয়ে দিন, ফিরিয়ে দিন। রানী, তুমি ভেঙে পড়ো না, আমি দেখছি কি করা যায়। প্রহরী, তোমরা সারা রাজ্যে ঘোষণা করে দাও যে বীর আমার 3 ছেলেকে কালনাগিনীর হাত থেকে মুক্ত করে ফিরিয়ে আনতে পারবে, তাকে আমি অর্ধেক রাজ্য আর রাজকন্যা রূপবতীর সাথে বিয়ে দেব। কিন্তু সবাইকে সাবধান করে বলবে, মায়াপুরীর পথে মৃত্যু ওঁত পেতে আছে। যে যাবে সে হয়তো ফিরবে না। যথা আজ্ঞা মহারাজ, আমরা এখনই সারা রাজ্যে ঘোষণা করার ব্যবস্থা করছি মহারাজ। শুনুন, শুনুন, শুনুন,
মহারাজ প্রতাপ নারায়ণ ঘোষণা করেছেন যে মায়াপুরী গিয়ে মহারাজের 3 পুত্রকে জাদুকরি ডাইনির হাত থেকে উদ্ধার করে আনতে পারবে। মহারাজ তার হাতে অর্ধেক রাজ্যে ও রাজকুমারী রূপবতীকে তুলে দেবে। শুনুন শুনুন শুনুন। সর্বনাশ! ওই ডাইনি রাজকুমারদের তুলে নিয়ে গেছে। বাবা তো মারা যাওয়ার আগে ওই ডাইনির কথাই বলে গেছে। তাহলে কি বাবার কথা রাখার সময় হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, আমাকে যেতেই হবে, নইলে ওই মায়াপুরী থেকে রাজকুমারদের কেউ মুক্ত করতে পারবে না। বাবা, তুমি বলতে এই তলোয়ারে জাদু আছে, বলতে যখন সত্যিকারের বীরেটা হাতে নেবে তখন এর ধার যে কোনো মায়াও কাটতে পারবে। বাবা, সময় এসে গেছে, আমার জন্য আশীর্বাদ করো। মহারাজ প্রণাম নেবেন, আমি কাঠুরিয়া বিক্রম। আপনার দেয়া ঘোষণা শুনে এসেছি। আপনার অনুমতি পেলে আমি রাজকুমারদের উদ্ধার করতে মায়াপুরীতে যেতে চাই। এই তো একজন কাঠুরিয়া এসেছে রাজকুমারদেরকে বাঁচাতে। যেখানে রাজ্যে সেরা যোদ্ধারা ভয়ে কাঁপছে সেখানে এই লোক কি করবে? কাঠ কাটবে ডাইনির সামনে? মহারাজ, আমি একজন সাধারণ কাঠুরিয়া। আমার কাছে সৈন্য নেই, ঘোড়া নেই, বর্ম নেই, কিন্তু আমার বাবার দেয়া একটি তলোয়ার আছে আর বুকে সাহস আছে। আমি প্রতিজ্ঞা করছি, হয় আমি রাজকুমারদের নিয়ে ফিরব, নয়তো মায়াপুরীর মাটিতেই আমার শেষ ঘুম হবে। বিক্রম, তুমি কি জানো মায়াপুরীর পথে কি আছে? হাড়ের জঙ্গল, রক্ত নদী আর সেই ডাইনির আয়না মহল। এর আগে বহু বীর গেছে, কেউ ফেরেনি। তুই একা কি করবি? মহারাজ, আমি শুধু বিক্রম নই, আমার আরেকটা পরিচয় আছে, আর তা হলো আমি আপনাদের রাজ্যের মহাবীর বীরেন্দ্র রায়ের একমাত্র ছেলে। বীর বীরেন্দ্র ছেলে? তুমি মহাবীর বীরেন্দ্র ছেলে হয়ে একজন কাঠুরিয়ার মতো জীবনযাপন করছো কেন? তোমার জায়গাটা রাজমহলে। তোমার পিতা এই রাজ্যের জন্য কত কি করেছেন তুমি জানো? মহারাজ, অপরাধ ক্ষমা করবেন। মহাবীরদের অনেক সময় সাধারণ মানুষের ওপর হাত তুলতে হয়। আমার বাবা তা করলেও তিনি তা সইতে পারতেন না, তাই আমাকে সাধারণ জীবনযাপনের নির্দেশ দিয়েছিলেন। আর আমি আমার বাবার দেয়া নির্দেশেই সাধারণভাবে জীবনযাপন করছি। সত্যি তোমার পিতা একজন ভালো মানুষ ছিলেন। সে এত বড় বীর হয়েও কোনোদিন অহংকার করেনি। আজ তোমাকে দেখে মনে হচ্ছে তোমার পিতা তোমার মাঝে এখন অক্ষত আছেন। মহারাজ, আপনাদের 3 ছেলে, আপনাদের প্রাণ, আর আমি আমার বাবার কাছে ওয়াদাবদ্ধ যে কোনো পরিস্থিতিতে রাজকুমারদের সুরক্ষা নিশ্চিত করব। এবার আমাকে আশীর্বাদ করুন মহারাজ, বাকিটা ওপরওয়ালা দেখবে। বাবা, তুমি যদি সত্যি চাও তাহলে এই তাবিজটা নিয়ে যাও। এই তাবিজ আমার মায়ের দেওয়া। মা বলতেন এটা অন্ধকার থেকে রক্ষা করে। আর আমার ছেলেদের বলবে তাদের মা প্রতিটি মুহূর্তে তাদের জন্য প্রার্থনা করছে। যাও বিক্রম, আমি তোমাকে অনুমতি দিলাম। আর আমিও তোমার রানীমার সাথে প্রার্থনা করব যাতে আমার 3 ছেলে নয়, আমার 4 ছেলে অক্ষত অবস্থায় মহলে ফিরে আসে। মহারাজ, আপনাদের আশীর্বাদ আমার সবচেয়ে বড় হাতিয়ার। আমি যাচ্ছি, আর আমি সবাইকে নিয়ে ফিরব, এটাই আমার শেষ কথা। কে যায় এত রাতে এই জঙ্গলের মুখে? কে?
মানুষ না ভূত? মানুষ মা, আমি বিক্রম। মায়াপুরীতে যাচ্ছি রাজকুমারদের বাঁচাতে। আপনি এখানে একা কেন মা? এই জঙ্গল তো নিরাপদ নয়। মায়াপুরী? তুই মায়াপুরীতে যাবি? হা, তোর আগে 13 জন এসেছিল, কেউ ফেরেনি। তাদের হাড়গুলো ওই জঙ্গলের গাছ হয়ে আজও দাঁড়িয়ে আছে। জানি মা, তবুও যাব। ভয় পাওয়ার বিলাসিতা আমার নেই। রাজকুমারদের বাঁচাতেই হবে। ভালো, তোর চোখে সাহস দেখছি। শোন বাবা, 3টি বাধা পার হতে হবে তোকে। প্রথমে হাড়ের জঙ্গল, তারপর রক্ত নদী, আর শেষে আয়না মহল। প্রতিটি জায়গায় তোর চোখকে ধোঁকা দেওয়া হবে। মনে রাখবি, যা দেখবি তার সবটা সত্যি না। তোর সবচেয়ে বড় অস্ত্র হবে তোর বুদ্ধি আর তোর অন্তরের জোর। আর কিছু বলবেন না? ওই ডাইনি পিশাচিনীদের মারবো কিভাবে? কাল নাগিনীর প্রাণ তার শরীরে নেই। তার প্রাণ একটি প্রদীপে বাঁধা। সেই প্রদীপ আয়না মহলের সবচেয়ে অন্ধকার কোণে জ্বলছে। সেটা নিভাতে পারলেই ডাইনি ছাই হয়ে যাবে। কিন্তু সাবধান, সে তোর মনে দুর্বলতা খুঁজবে, তোকে ভয় দেখাবে, কান্না দেখাবে, তোর প্রিয় মানুষদের মুখ দেখাবে। তুই যদি একবার দুর্বল হোস, তাহলে তুইও কিন্তু পাথর হয়ে যাবি। ধন্যবাদ মা, আপনার কথা মনে রাখবো। এ কি, বুড়িমা কোথায় গেল? কে ছিল উনি? মানুষ না দেবী? যেই হোক, নিশ্চয় তিনি কোনো সাধারণ মানুষ ছিলেন না। নিশ্চয় আমাকে পথ দেখানোর জন্যই এসেছিলেন। কে কে ওখানে? ও গো পথিক, আমায় বাঁচাও, আমি পথ হারিয়ে ফেলেছি। ডাকাতরা আমার সব কেড়ে নিয়েছে, আমাকে এই জঙ্গলে ফেলে গেছে। আমি ভয়ে মরে যাচ্ছি, একটু স্পর্শ করে পথটা দেখিয়ে দাও আমাকে। এত গভীর জঙ্গলে আপনি একা, রাতের বেলায়? কিন্তু আপনার পা দুটো মাটির ওপর ওভাবে স্থির কেন? একটুও নড়ছে না কেন? পা? তুই আমার পা দেখছিস কেন রে? তুই কি আমাকে সাহায্য করবি না? আয়, কাছে আয়, আমার হাতটা ধর। তোর পা পেছন দিকে ঘোরানো। তুই মানুষ নোস, তুই পেতনি। ধরে ফেলেছিস? তবে আর নাটক নয়, এই দেখ আমার আসল রূপ। তোর আগে যারা এসেছিল তাদের হাড় দিয়েই এই জঙ্গল তৈরি। ওই গাছটা দেখছিস? ওটা একজন যোদ্ধার মেরুদণ্ড। ওই ডালটা একজন রাজপুত্রের পাঁজরের হাড়। আজ তোর হাড় দিয়ে আমি নতুন গাছ বানাবো। তোর মাংসের গন্ধে আমার জিভে জল চলে আসছে রে। তুই কি ভেবেছিস তোর এই পচা চেহারা দেখে আমি ভয়ে পালাবো? তোর মতো পিশাচীদের জম হয়ে জন্মেছি আমি। তোদের ভয় দেখানোর দিন শেষ। তবে রে, দাঁড়া, এখনই দেখাচ্ছি। দেখ দেখ, এরাই তোর আগে এসেছিল। এরাও তোর মতো বুক ফুলিয়ে এসেছিল।
এখন এরা আমার সেবক, তোকেও এদের মতো হাড়ের পুতুল বানাবো। আয় আমার কঙ্কালরা, আয়, ওর মাংস ছিঁড়ে খা। তুই এদের কিচ্ছু করতে পারবি না। তুই ক্লান্ত হয়ে গেলেই ওরা তোর মাংস চিড়ে চিড়ে খাবে। মায়াবী বৃদ্ধা বলেছিলেন যা দেখবো তার সবটা সত্যি না। তার মানে ওর কঙ্কালগুলো মায়া, ওর ছায়াটাই ওর আসল শক্তি। ওই ছায়া ধ্বংস হলে ওর শেষ। কি করলি? আমার ছায়া, আমার শক্তি, এই তেজ আমি সইতে পারছি না। না, তুই তুই মানুষ নস, তুই জম। না, আমি মানুষ, সাধারণ মানুষ, কিন্তু সত্যের শক্তি আমার হাতে। তোর পাপের রাজত্ব আজ শেষ। বললাম বললাম, কিন্তু কিন্তু মনে রাখিস প্রতীক, সামনে রক্ত নদী, সেখানে তোর তলোয়ার কাজ করবে না, সেখানে তোর বুদ্ধি লাগবে। প্রথম বাধা পার হলাম, কিন্তু সামনে আরো ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে। আল্লাহ, আমাকে আরো সতর্ক থাকতে হবে। আর একজন বোকা এসেছে। আয় আয় বিক্রম, আয়, তোর নাম শুনেছি, পেটনিকে মেরে এসেছিস, ভালো করেছিস, কিন্তু ওটা ছিল প্রস্তুতি, আসল খেলা এখানে শুরু। তুই কে? আর ওই মাথাবিহীন দানব কে? আমি আমি এই নদীর মালিক। আমি আর আমার শরীর আলাদা হয়ে গেছে বহু আগে। ওই যে দেখছিস মুন্ডহীন দেহটা, ওটা আমার শরীর। আমার মাথা এখানে, শরীর ওখানে। আমি ভাবি, ও মারে। তোর আগে যারা এসেছিল তাদের রক্তে এই নদী লাল হয়েছে। আজ তোর রক্তটুকু যোগ হবে। মানুষ, টাটকা মাংস। আমি ক্ষুধার্ত। বহুদিন পর মানুষের গন্ধ পেলাম। তোকে ভেসে তোর হাড়ের গুঁড়ো দিয়ে এই নদীর তলা সাজাবো। এত বড় দানবকে তলোয়ার দিয়ে মারা অসম্ভব, কিন্তু বৃদ্ধা বলেছিলেন বুদ্ধি লাগবে। ওই মাথাটাই ওকে চালাচ্ছে। মাথা ধ্বংস হলে ওর শরীরও শেষ। কিরে, ভাবছিস কিভাবে মারবি? তোর তলোয়ার দিয়ে? ওই মোটা লোহা দিয়ে আমার চামড়ায় আঁচড়ও লাগবে না। ও আমার গবন্ধ, ওকে ধর, ওর পা দুটো উপড়ে ফেল। তোর দেহটা বড় হতে পারে দানব, কিন্তু তোর বুদ্ধি ওই ভাসমান মাথাটার কাছে বন্দী। তোকে মারতে হবে না, ওই মাথাটা ধ্বংস করলেই তুই শেষ। না, ওকে আমার কাছে আসতে দিস না। ধর ওকে, ওর গলা টিপে ধর, ওকে নদীতেই ডোবা এখনই। অনেক পাপ করেছিস মায়াবী মাথা। এই নদীতে কত নিরপরাধের রক্ত মিশিয়েছিস। এই তোর শেষ হাসি। না না, আমার শেষ, আমি হারলাম। কিন্তু কিন্তু তুই জিতবি না বিক্রম। জাদুকরি ডাইনি তোকে টুকরো টুকরো করবে। ওর আয়না মহলে তুই পাগল হয়ে যাবি। তোর মনের ভেতরের ভয় তোকে খাবে। দুটো বাধা পার হলাম, কিন্তু আবার সামনে সবচেয়ে কঠিন যুদ্ধ, জাদুকরি ডাইনির আয়না মহল।
তার মানে এটাই জাদুকরি ডাইনির আয়না মহল। এটা কি জায়গা? চারদিকে শুধু আমি আর আমি। কোনটা আসল, কোনটা মায়া, কোন পথে যাব? স্বাগতম বিক্রম, স্বাগতম আমার আয়না মহলে। তুই অনেক দূর থেকে এসেছিস, পেতনিকে মেরেছিস, কবন্ধকেও শেষ করেছিস, কিন্তু দেখ তোর সেই বীরত্বের শেষ গন্তব্য কোথায়? এই আয়না মহলে তোর তলোয়ার কাজ করবে না। এখানে তুই নিজেই নিজের শত্রু। জাদুকর ডাইনি, এত মায়া ছড়াস কেন? কোনটা আসল তুই? সামনে আয়, মুখোমুখি লড়। মুখোমুখি আমার সাথে? ওই দেখ দেখ, তোর রাজকুমাররা, ওরাও তোর মতন বুক ফলিয়েই এসেছিল। বড় রাজকুমার বলেছিল আমাকে মারবে, সেজ রাজকুমার বলেছিল তলোয়ার দিয়ে আমাকে দ্বিখণ্ডিত করবে। আজ ওরা আমার পায়ের কাছে পাথরের খেলনা। ওদের চোখ দেখ, ভয়ের জমাট বেঁধে আছে। তোর চোখেও সেই ভয় আমি দেখতে পাচ্ছি। রাজকুমারগণ, আমি এসেছি তোমাদের মুক্ত করতে, তোমরা ভয় পেও না। না না না, ওরা তোর কথা শুনতে পাচ্ছে কিন্তু উত্তর দিতে পারবে না। জানিস কেন? কারণ পাথরের মুখ থেকে শব্দ বের হয় না, শুধু চোখ দিয়ে দেখে, সব দেখে, যন্ত্রণা দেখে, অসহায়তা দেখে, আর ভেতরে ভেতরে কাঁদে। তোকেও এই একই কষ্ট দেব আমি। ওদের মুক্তি দে ডাইনি। নিরপরাধ ছেলেগুলোর কি দোষ ছিল? তোর সাথে ওদের কি শত্রুতা? শত্রুতা? ওদের বাবা প্রতাপ নারায়ণের সাথে আমার শত্রুতা। প্রতাপ নারায়ণের বাবা আমাকে এই অন্ধকারে নির্বাসন দিয়েছিল। আমার সমস্ত শক্তি কেড়ে নিয়ে আমাকে এই মায়াপুরীতে বন্দি করেছিল। 50 বছর, 50 বছর আমি এই অন্ধকারেই পচেছি। এখন প্রতিশোধের সময়। কিন্তু তোকে মারব না বিক্রম, তোকে মারলে মজা নেই। তোকে ভাঙবো, তোর মনটাকে টুকরো টুকরো করব। এই দেখ। বিক্রম, বাবা, আমায় বাঁচাও। আমি মরে গিয়েও শান্তি পাচ্ছি না। তোমাকে দেখতে চাই বাবা, কাছে আসো বাবা, আমার হাত ধরো, আমার হাত ধরো। বাবা, বাবা তুমি, কিন্তু তুমি তো মারা গেছো, তুমি কিভাবে? হ্যাঁ বিক্রম, হ্যাঁ, তোর বাবা তোকে ডাকছেন। তুই কি বাবাটাকে সাড়া দিবি না? একটু কাছে যা, বাবার হাতটা ধর, সব কষ্ট শেষ হয়ে যাবে। না না, এটা আমার বাবা হতে পারে না। আমার বাবা কখনো আমাকে দুর্বল হতে বলেননি। আমার বাবা বলেছেন লড়তে, শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়তে। তুই মায়া, তুই মিথ্যা, তুই দূর হ। তোকে বলানো এত সহজ না। না ঠিক আছে, তাহলে এটা দেখ। বিক্রম,
তুই কোথায়? তুই রাজকুমারদের বাঁচাতে গেছিস, আর এদিকে পুরো রাজ্য ধ্বংস হয়ে যাচ্ছে। সব তোর দোষ, তুই না গেলে এমন হতো না। মিথ্যা, সব মিথ্যা, এগুলো চোখের ভুল। মায়াবী বৃদ্ধা বলেছিলেন যা দেখব তার সবটা সত্যি না। আমি বিশ্বাস করব না, কিছুতেই বিশ্বাস করব না আমি। ওই ওই তো প্রদীপ। বৃদ্ধা বলেছিলেন কালনাগিনীর প্রাণ ওই প্রদীপে, ওটা নেভাতে পারলে সব শেষ। তুই কোথায় তাকাচ্ছিস? ওই প্রদীপ, খবরদার ওই প্রদীপে হাত দিবি না। দিলেই প্রাসাদ ভেঙে পড়বে, তুইও মরবি, রাজকুমাররাও মরবে, সবাই মরবে। তুই ভয় দেখাচ্ছিস? তোর ভয় দেখানোর দিন শেষ কালনাগিনী। দাঁড়া দাঁড়া নির্বোধ মানুষ, তোর মাংস ছিঁড়ে খাবো, তোর হাড় কুঁড়ো করবো, তোকে এমন যন্ত্রণা দেব যে তুই চিরকাল কাঁদতেই থাকবি। তোর বিনাশকাল ঘনিয়ে এসেছে কালনাগিনী। সত্যের জন্য মরতে আমি ভয় পাই না, কিন্তু তোকে বাঁচতে দেব না। না না, রাখ ওটা, দয়া করে আমায় মারিস না। আমি রাজকুমারদের ছেড়ে দেব, তুই যা চাস তাই দেব, সোনা দেব, রাজ্য দেব, শুধু তুই ওটা রাখ। তুই যখন রাজকুমারদের নিয়ে যাচ্ছিলি তখন ওরা কি তোকে বলেনি আমাদের ছেড়ে দাও? তুই কি ছেড়ে দিয়েছিলি? 50 বছরের হিংসা তোকে অন্ধ করে দিয়েছে। নিরপরাধের ওপর অত্যাচার করেছিস, এবার মর। পুড়ে যাচ্ছি, আমার শেষ। কিন্তু মনে রাখ বিক্রম, হিংসার আগুন কখনো পুরোপুরি নেবে না, কারো না কারো মনে সে জ্বলতেই থাকে। আমরা আমরা কি বেঁচে আছি? এটা কি সত্যি? বিক্রম, বিক্রম, তুমি তুমি আমাদের বাঁচালে। হ্যাঁ রাজকুমার, অন্ধকার কেটে গেছে, আপনারা মুক্ত। বিক্রম ভাই, তুমি জানো না আমরা কি কষ্ট পেয়েছি। পাথরের ভেতরে আমরা সব দেখতে পাচ্ছিলাম, শুনতে পাচ্ছিলাম, কিন্তু কিন্তু কথা বলতে পারছিলাম না, নড়তে পারছিলাম না। চোখ দিয়ে শুধু দেখেছি আর কেঁদেছি। ওই ডাইনি প্রতিদিন এসে আমাদের দেখিয়ে যেত কিভাবে সে আমাদের বাবা মাকে কষ্ট দিচ্ছে। তুমি তুমি আজ আমাদের দ্বিতীয় জন্ম দিলে। এই ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না বিক্রম। তুমি একজন সাধারণ কাঠুরিয়া, কিন্তু তোমার সাহস রাজ্যের সেরা যোদ্ধাদের চেয়েও বেশি। ধন্যবাদ দেবেন না রাজকুমার, আমি শুধু আমার কর্তব্য পালন করেছি। এখন চলুন, আপনাদের মা বাবা চাতক পাখির মতো পথ চেয়ে বসে আছেন। বাবা বিক্রম, তুমি আমার সন্তানদের ফিরিয়ে এনেছো। তুমি প্রমাণ করেছো তুমি সত্যিকারের একজন বীর পুত্র। আমি তোমাকে কি দেব? অর্ধেক রাজ্য? এটাও তোমার প্রাপ্যের কাছে কম। মহারাজ, আমার রাজ্য লাগবে না, আমি শুধু চাই এই রাজ্যের মানুষ সুখে থাকুক। না, আমি রাজা প্রতাপ নারায়ণ, আমার কথার কখনো নড়চড় হয় না। আমি যা বলেছি তাই হবে। আজ থেকে অর্ধেক রাজ্য সঙ্গে রাজকুমারী তোমার। আমি আজই তোমাদের বিবাহ দিয়ে তোমাকে আমার পরিবারের একজন করব। জয় মহারাজ প্রতাপ নারায়ণের জয়। জয় জয় মহারাজ প্রতাপ নারায়ণের জয়।